একদিন সকালবেলা ধরে নাও তুমি আর তোমার বন্ধু কোথাও একটা হাঁটতে গিয়েছো। এবার হাঁটতে গিয়ে তোমরা ডিসাইড করলে যে চল ভাই আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবো, যে তুই এই টাইপের ভিডিও বানাবি আর আমি এই টাইপের ভিডিও বানাবো, সমস্ত প্ল্যান সমস্ত কিছু রেডি। এবার নেক্সট তোমরা সমস্ত যে ইকুইপমেন্টস প্রয়োজন সেই ইকুইপমেন্টসও কিনে নিয়েছো, সমস্ত কিছু একদম রেডি। এবার তোমার যে বন্ধু সে দেখা গেল যে নেক্সট 2-3 দিনের মধ্যে ইউটিউব চ্যানেল বানিয়ে ফার্স্ট ভিডিও পাবলিশ করে দিল। তার প্রথম ভিডিও আসলো, তার সেকেন্ড ভিডিও আসলো, তার থার্ড ভিডিও আসলো, এইভাবে আস্তে আস্তে একসময় তার চ্যানেলও মনিটাইজ হয়ে গেল। কিন্তু তুমি সেই যে ভাবছিলে, ভাবতেই থেকে গেলে যে আমি চ্যানেল খুলবো। তোমার মনে কি ইচ্ছে নেই চ্যানেল খোলার? তোমার মনে ইচ্ছে রয়েছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, কিন্তু কোনো একটা জিনিস প্রয়োজন, কোনো একটা জিনিসের অভাব তুমি বোধ করছো, যার জন্য তোমার রোজ কাজটা ডিলে হয়েই যাচ্ছে। যে তোমার বন্ধু তো রেগুলারলি ভিডিওস বানিয়ে দিচ্ছে, কিন্তু তোমার দ্বারা আর সেই চ্যানেলটা স্টার্ট করা হলো না। তাহলে এখানে অভাবটা কিসের বলতো? অভাবটা হচ্ছে কনফিডেন্সের। অ্যান্ড কোনো চিন্তার বিষয় নেই, আজকের আমাদের এই ভিডিওর টপিক সেটা হচ্ছে কনফিডেন্স। তাহলে হ্যালো এভরিওয়ান, লেটস ইমপ্রুভ পডকাস্টের আরো একটি নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কনফিডেন্স। তুমি কোনো একটা ড্রিমকে চেস করো বা তুমি জীবনে সাকসেস হতে চাও, সমস্ত কিছুর ক্ষেত্রে তোমার সেলফ গ্রোথের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হলো কনফিডেন্স। অ্যান্ড এই যে এই কনফিডেন্স, সেটা তোমাকে কোথায় কোথায় হেল্প করতে পারে? হতে পারে তুমি কোনো একটা বড় প্রজেক্টে কাজ করছো, বা তুমি নিজের সোশ্যাল স্কিল ইমপ্রুভ করতে চাইছো, বা নিজের সম্পর্কে একটা গুড ফিল করতে চাইছো। প্রত্যেক ক্ষেত্রে এই কনফিডেন্স ওতপ্রোতভাবে জড়িত। তাহলে তোমার যদি একটা লো সেলফ কনফিডেন্স থাকে, তোমার যদি একটা লো সেলফ এস্টিম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়বে। এবং সেটার থেকে বাঁচার জন্য হোয়াট ইজ রিকোয়ার্ড যে আমাদের একটা প্রপার কনফিডেন্স থাকবে, অ্যান্ড উইথ টাইম আমরা আমাদের কনফিডেন্স বিল্ড আপ করবো। মাথায় রাখবে যে কেউই কিন্তু কনফিডেন্সের সাথে জন্ম হয় না। আমরা জীবনে বিভিন্ন কাজের মাধ্যমে ডে বাই ডে নিজেদের কনফিডেন্স বিল্ড আপ করি। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই ডিসকাস করতে চলেছি যে হাউ ইউ উইল বিল্ড ইউর কনফিডেন্স। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও তোমরা এমন অনেক রিয়েলিস্টিক টিপস জানতে পারবে যেগুলো তোমাদেরকে হেল্প করবে নিজের কনফিডেন্স বুস্ট আপ করতে। তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের এই পডকাস্টটি শুরু করা যাক। আমি তোমাদের সায়ন দাদা। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো ডিসকাস করব সেগুলো তোমাদেরকে হেল্প করবে একটা রিয়েলিস্টিক উপায়ে নিজের কনফিডেন্স বুস্ট আপ করতে। অ্যান্ড আমি যে টিপসগুলো দিতে চলেছি তার মধ্যে থেকে লাস্টের দুটো টিপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে কেউ ভিডিওটিকে স্কিপ করবে না, পুরোটা অবশ্যই দেখার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা ডিসকাস করতে চলেছি যে আমরা কিভাবে কনফিডেন্স বিল্ড করতে পারি। এবং এই কনফিডেন্স বিল্ড করার জন্য সবার প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কনফিডেন্স জিনিসটা কি সেটা বুঝতে হবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কনফিডেন্স। দেখো, কনফিডেন্স হচ্ছে আমাদের নিজেদের উপর এমন একটা ট্রাস্ট, নিজেদের উপর এমন একটা কোয়ালিটি যেটা আমাদেরকে হেল্প করে কোনো একটা কাজ আমি করতে পারবো, কোনো একটা কাজ করার ক্যাপাবিলিটি আমার মধ্যে রয়েছে, সেই ফিলিংটা আসতে, যে আমাদের নিজের উপর একটা ভরসা যে এই কাজটা আমি করতে পারবো, এটা আমার দ্বারা ইজিলি হয়ে যাবে, আমি এটার জন্যই তৈরি। এই যে তুমি নিজের উপর ভরসা করছো, এটা কি? এটাই হচ্ছে কনফিডেন্স। এবার এই কনফিডেন্স বিল্ড আপ হবে কি করে? দেখো, সবার প্রথমে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তোমাকে যেটা করতে হবে যে সেট স্মল অ্যান্ড অ্যাচিভেবল গোলস। যে তোমাকে যদি কনফিডেন্স বিল্ড আপ করতে হয়, যেমনটা আমি শুরুতে বলেছি, কেউই কনফিডেন্স নিয়ে জন্মায়নি। না তুমি জন্মেছো, না তোমার বন্ধু জন্মেছে, না আমি জন্মেছি। সবাইকে ডে বাই ডে সময়ের সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। এবং তার যে ফার্স্ট স্টেপ সেটা কি? সেটা হচ্ছে সেট স্মল অ্যান্ড অ্যাচিভেবল গোলস। তুমি ধরো কোনো একটা বড় প্রজেক্টে কাজ করছো, সেই প্রজেক্টটাকে তোমাকে ছোট ছোট পার্টে ডিভাইড করে সেই ছোট ছোট গোলগুলোকে রিচ করার চেষ্টা করো। যখন তুমি একটা গোল রিচ করবে, ছোট একটা গোল রিচ করবে, তোমার নিজের ভেতর থেকে একটা অ্যাকমপ্লিশমেন্টের একটা সেন্স আসবে, যেটা তোমাকে হেল্প করবে নিজের কনফিডেন্সকে বিল্ড আপ করতে। এবার এই যে তুমি ছোট ছোট স্টেপগুলো চড়ছো, তুমি যে ছোট ছোট বিভিন্ন গোলগুলোকে রিচ করছো, এবার এখানে একটা ইম্পর্টেন্ট স্টেপ চলে আসবে, সেটা কি? সেলিব্রেট ইউর সাকসেস। ধরে নাও যে তোমার কোনো একটা বড় গোল ছিল যেটাতে তুমি পৌঁছাতে চাও। এবার সেই বড় গোলটা তো আমরা একদিনে পৌঁছাবো না, সময়ের সাথে সাথে পৌঁছাবো, আমরা একটা একটা করে সাকসেসের সিঁড়ি চড়বো। এবার যখন তোমার কোনো একটা ছোট সাকসেস আসছে, আমরা কি করেছি? ছোট একটা সাকসেস হয়েছে, এটাতে আমি এমন কি বা করে নিয়েছি, বা আমাদের সোসাইটিও আমাদের এইভাবেই বলে যে তুই এই ছোট্ট একটা কাজ করেছিস, এটাতে কি বা এমন করে নিয়েছিস, তাই না?
তাহলে এই যে ছোট ছোট সাকসেস তোমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা সাকসেসকে সেলিব্রেট করতে হবে। তুমি যখন কোনো একটা কিছু সাকসেস অ্যাচিভ করছো, তুমি সেটাকে সেলিব্রেট করো, তুমি নিজেকে সেটা সংক্রান্ত একটা রিওয়ার্ড করার চেষ্টা করো যে আমি এই কাজটা করেছি, এই কাজটা করার সময় কি কি আমাকে চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে সেটা আমি জানি, সোসাইটি যা বলছে বলুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, আই নো হোয়াট আই হ্যাভ পুট ইন দিস ওয়ার্ক, তাই না? তাহলে এই সাকসেসটা পাওয়ার জন্য তোমাকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাহলে সেই যে সাকসেসটা পাওয়ার জন্য তুমি কাঠখড় পুড়িয়েছো, যখন তুমি একটা ছোট সাকসেস রিচ করছো সেটাকে অবশ্যই সেলিব্রেট করো। সেটার জন্য একটা ছোট্ট সেলিব্রেশন নিজেকে দাও, নিজেকে একটা রিওয়ার্ড দাও যে বাহ আমি এই কাজটা করেছি। তাহলে এটা দেখবে তোমার সেলফ কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে অনেক বেশি হেল্প করবে। তোমার মনে হবে আচ্ছা আমি একটা তো করলাম কাজ, এবার এই কাজটা করার ফলে আমি এই রিওয়ার্ডটা পেলাম, এবার নেক্সট যে কাজটা আসছে সেটা হয়তো এর থেকে আরেকটু বেশি চ্যালেঞ্জিং, কিন্তু এটা যখন করে নিয়েছি ওটাও নিশ্চয়ই পেরে যাবো। তাহলে এইভাবেই কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হবে। এবার নেক্সট যেটা তোমাকে এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লার্ন ফ্রম ফেলিয়ার্স। দেখো আমি তোমাকে কি বলেছিলাম যে তোমার যে গোলস গুলো রয়েছে সেটাকে ছোট ছোট টুকরোতে ভাগ করে সেটাকে একটা সেট করতে, যে আমি এই গোলটা এতদিনে অ্যাচিভ করবো, এই গোলটা এতদিনে অ্যাচিভ করবো, এইভাবে ছোট ছোট অ্যাচিভেবলস গোল সেট করবো। বাট তোমার কি মনে হয় যে তুমি সমস্ত গোলে অবশ্যই সাকসেস হবে? সেটা কিন্তু নয়। সামটাইমস ফেলিয়ার আসবে, যে অনেক সময় ফেলিয়ার আসবে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে সাকসেসের একটা যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ফেলিয়ার। সাকসেস আর ফেলিয়ার দুটো আলাদা জিনিস নয়, সাকসেসের পথের একটা স্টেপই হচ্ছে ফেলিয়ার। তুমি যখন কোথাও ফেল করছো সেটার থেকে নিজের যে নেগেটিভ থটস সেটাকে বাড়াওয়া না দিয়ে তুমি সেই ফেলিয়ারটার থেকে শেখার চেষ্টা করো যে এটা আমার কেন ভুল হলো। ধরো নাও কেউ একটা 1000 লাইনের কোড লিখছো, এবার 1000 লাইনের কোড লিখতে গিয়ে হতে পারে তুমি কোথাও একটা মিস্টেক করেছো, এবার সেটার জন্য তোমার কোডটা কম্পাইল হচ্ছে না, তাহলে সেটার জন্য কি তুমি সেটাকে একটা ফেলিয়ার বলে ছেড়ে দেবে আর কোনোদিন সেটাতে কাজ করবে না? অফকোর্স করতে হবে। তুমি সেটাকে খোঁজার চেষ্টা করো যে কোথায় ভুল হয়েছে, তুমি সেখানে ডিবাগ করার চেষ্টা করো। এভাবে উইথ টাইম তুমি যদি নিজের ফেলিয়ার থেকে শেখো, দেখবে যে তোমার কনফিডেন্স উইথ টাইম বিল্ড আপ হতে থাকবে অ্যান্ড সেটা তোমাকে হেল্প করবে একটা গ্রেটার গোলে পৌঁছে যেতে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে প্র্যাকটিস সেলফ কেয়ার। দেখো তোমাকে যদি নিজের মেন্টালি কনফিডেন্ট ফিল করতে হয় তাহলে সেটা কিন্তু তোমার হেলথ ভালো থাকা ছাড়া সম্ভব নয়। তোমাকে রেগুলারলি নিজের খেয়াল রাখতে হবে, প্রপার এক্সারসাইজ করো। রোজ যখন এক্সারসাইজ করবে, তুমি যখন ফিজিক্যালি ফিট হবে, দেখবে সেটা তোমার মেন্টাল হেলথকেও অনেক বেশি বেনিফিট করবে। রোজ প্রপার স্লিপ নাও, প্রপার খাওয়া দাওয়া করো, একটা নিজের ডায়েটের খেয়াল রাখো। এমন নয় যে কোনো জাঙ্ক ফুড খেয়ে যাচ্ছি, যা ইচ্ছা খেয়ে যাচ্ছে। তুমি যখন ভালো খাবার খাবে, তুমি যখন রেগুলার এক্সারসাইজ করবে, তোমার ভেতর থেকে একটা কনফিডেন্স আসবে যেটা আলটিমেটলি তোমার সেলফ কনফিডেন্স বিল্ড আপ করতে অনেক বেশি হেল্প করবে। তাহলে আই হোপ যে এতক্ষণ অবধি আমি যে বিভিন্ন স্টেপগুলো বলেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি এতক্ষণ অবধি ভিডিওটি দেখছো অ্যান্ড এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আমরা যেটা কথা বলতে চলেছি যেই স্টেপটা নিয়ে, সেটা একটা ওয়ান অফ দ্য ভাইটাল স্টেপ, অ্যান্ড এই ক্ষেত্রেই আমরা অনেকে ল্যাগ করি। দেখো তোমরা একটা জিনিস বুঝতে হবে যে তুমি হচ্ছে এমন 5-10 জনের অ্যাভারেজ যাদের সাথে তুমি ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করো। এবার তুমি যদি লো সেলফ এস্টিম ওয়ালা, তুমি যদি নেগেটিভ থিঙ্কিং ওয়ালা মানুষদের সঙ্গে তোমার টাইম স্পেন্ড করো, যাদের কিনা কোনো পজিটিভ চিন্তা ভাবনা নেই, যারা কিনা একটা পজিটিভ কনস্ট্রাকটিভ উপায় ভাবে না, তাহলে আস্তে আস্তে তুমিও সেই নেগেটিভ চিন্তা ভাবনা, সেই খারাপ চিন্তা ভাবনায় হারিয়ে যাবে। তোমার যদি মনে হয় যে না আমি নিজেকে একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই, আমি যদি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, আমার যদি কনফিডেন্স বিল্ড আপ করতে হয়, স্পেন্ড টাইম উইথ পজিটিভ পিপল, যারা পজিটিভ চিন্তা ভাবনা করে, যারা কনস্ট্রাকটিভ বিভিন্ন কাজ করার চেষ্টা করছে, যারা কনস্ট্রাকটিভ উপায়ে বিভিন্ন কিছু বিল্ড করার চেষ্টা করছে। যখন তুমি তোমার সারাউন্ডিং এর মানুষদেরকে এরকম পজিটিভ মানুষদের দিয়ে ভরে দেবে, যখন তুমি পজিটিভ মানুষদের সঙ্গে ওঠা বসা করবে, দেখবে আস্তে আস্তে তোমার যে মাইন্ডসেটটা সেটাও কিন্তু পজিটিভ দিকেই চালনা হবে। তাহলে মাথায় রাখবে যে নিজের সময় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তুমি সেই সময়টাকে কার সাথে স্পেন্ড করছো, সেই সময়টাকে নিজের এফর্টটাকে কার ওপর দিচ্ছ, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্য নিজের সময়টা এমন মানুষদের সঙ্গে কাটানোর চেষ্টা করো যেখানে কনস্ট্রাকটিভ কোনো কথাবার্তা হচ্ছে, পজিটিভ কোনো জিনিস নিয়ে কথাবার্তা হচ্ছে, পজিটিভ চিন্তা ভাবনা হচ্ছে। এটা তোমাকে নিজের সেলফ কনফিডেন্স বিল্ড আপ করতে অনেক বেশি পরিমাণে হেল্প করতে চলেছে। নেক্সট আমরা যেটার মধ্যে আসবো সেটা কি, সেটা হচ্ছে চ্যালেঞ্জ নেগেটিভ থটস। আমি যতই চেষ্টা করি যে আমি পজিটিভ থাকবো, আমি যতই চেষ্টা করি আমি সবসময় কনফিডেন্ট থাকবো, সেটা কিন্তু হবে না।
তোমার লাইফে কোনো না কোনো সময় নেগেটিভ থট আসবেই, কোনো না কোনো সময় তোমার একটু কনফিডেন্স লো হবেই। কিন্তু সেই যে লো কনফিডেন্সের সময়, সেই যে নেগেটিভ থটসের সময়, সেই টাইমে যদি তুমি তার কাছে হেরে যাও, সেটা কিন্তু তোমাকে আরো গভীরে হেরে যেতে সাহায্য করবে। সেই জন্য সেটার থেকে তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচতে হবে এই নেগেটিভ থটসের থেকে। যখন নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, সেই নেগেটিভ চিন্তা ভাবনাকে রিপ্লেস করতে হবে নিজের আর্লিয়ার সাকসেস দিয়ে। তুমি এত কিছু অ্যাচিভ করেছো জীবনে, তুমি এত কিছু পেয়েছো জীবনে, তোমার আশেপাশে বন্ধু বান্ধবী সবাই তোমাকে এত পজিটিভ ইনপুট দিচ্ছে, সেগুলো কোথায় কাজে লাগবে? সেগুলো কাজে লাগবে যখন তোমার নেগেটিভ থটস আসছে। যখন তুমি নেগেটিভ থটসের সঙ্গে ফাইট করছো, তখন নিজের যে সাকসেসগুলো, নিজের ওয়ার্দিনেস দিয়ে সেটাকে রিপ্লেস করার চেষ্টা করো এন্ড ফাইট উইথ নেগেটিভ থটস। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ইমপ্রুভ ইওর স্কিলস। দেখো, যে তুমি সমস্ত কাজ করছো, কিন্তু তুমি একটা যদি সাকসেসফুল হতে চাও, তুমি যদি নিজের কনফিডেন্স বিল্ড আপ করতে চাও, তার জন্য তোমার স্কিলস প্রয়োজন। যেমন একটু আগে আমি একটা কোড লেখার এক্সাম্পল বলছিলাম। ধরো তুমি কোনো একটা প্রবলেম সলভ করছো, তুমি কোনো একটা প্রোগ্রামিং প্রবলেম সলভ করছো, সেই ক্ষেত্রে তোমার নতুন কোনো একটা ফাংশন প্রয়োজন। C++-এ তোমার কোনো একটা STL প্রয়োজন। এবার সেই STL-টা সম্পর্কে যদি তুমি না জানো, তুমি যদি সেটার প্রপার সিনট্যাক্স না জানো, তাহলে কি? তাহলে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এই যে তুমি যখন একটা সাকসেসকে টার্গেট করছো, সেই সাকসেসটাকে যদি তোমাকে পৌঁছাতে হয়, তোমাকে তার জন্য রিকোয়ার্ড যে স্কিল সেটগুলো, সেই স্কিলগুলো শিখতে হবে। এন্ড যখন তুমি সেই স্কিলগুলো শিখবে, আমরা সবার প্রথমে ইউটিউবের এক্সাম্পল নিয়েছিলাম। এবার ইউটিউব যদি তোমাকে স্টার্ট করতে হয়, তোমাকে ভিডিও বানাতে হবে কিভাবে সেটা শিখতে হবে, শুরুর দিকে ভিডিও এডিটিং কিভাবে করবে সেটা শিখতে হবে, ভিডিওতে সাউন্ড কিভাবে ইমপ্রুভ করতে পারো সেটা শিখতে হবে, ভিডিওর টাইটেল কিভাবে লিখবে সেই সমস্ত কিছু শিখতে হবে, ইত্যাদি অনেক কিছু শেখার রয়েছে। এবার তুমি যদি কোনো কিছু শেখাতে সময় না দাও, তুমি যদি নিজেকে এডুকেট করার পিছনে সময় না দাও, তাহলে কিন্তু তুমি কখনোই সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স বাড়াতে পারবে না। কারণ তুমি সবসময় কারোর না কারোর পিছেই থেকে যাবে। যে তোমার বন্ধু যে কিনা ইউটিউব চ্যানেল স্টার্ট করে দিল, সে কিন্তু সময়ের সাথে সাথে সব শিখছে, সে হয়তো নিজের শেখাতে, নিজের গ্রোথে ফোকাস করেছে। কিন্তু তুমি সারাদিন ভেবেই গেছো আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমার ইউটিউব চ্যানেল খোলার পরে এত ফলোয়ার্স হবে, আমাকে ইনস্টাগ্রামে এতজন ফলো করবে, আমি তো দেখি যে ইউটিউবারদের কত টাকা, আমার এত এত টাকা হবে। কিন্তু তুমি সেটা স্বপ্নেই ভাবতে থাকবে, তোমার দ্বারা সেটা আর হবে না। তার কারণ তুমি সেই প্রয়োজনীয় যে স্কিল সেটগুলো, সেগুলো শেখার পিছনে টাইমই দিতে চাও না। তুমি চাও যে রাতারাতি কোনো একটা মিরাকেল হবে এন্ড তুমি কালকে বসেছিলে জিরোতে, আজকে তুমি হিরোতে পৌঁছে যাবে। সেটা কিন্তু হবে না। তোমাকে যদি গ্রো করতে হয়, তোমাকে নিজের ওপর কাজ করতে হবে, তোমাকে প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে শিখতে হবে এন্ড সেটাই আলটিমেটলি হেল্প করবে তোমাকে আগে এগিয়ে যেতে এবং নিজের কনফিডেন্স বুস্ট আপ করতে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি, আমরা আমাদের ফাইনাল দুটো স্টেপের মধ্যে চলে এসেছি, যেটা কিনা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটো স্টেপ। সেটা কি? আমাদের যে সেকেন্ড লাস্ট স্টেপ, সেটা হচ্ছে গো আউট অফ ইওর কমফর্ট জোন। দেখো, আমরা সবাই না নিজের কমফর্ট জোনে থাকতে ভালোবাসি, যে যেমন জীবন চলছে সেমন চলতে থাকুক, আমি সারাদিন বাড়িতে বসে আছি, বাড়িতে দুপুরবেলা খাবার চলে আসছে, রাত্রিবেলা খাবার চলে আসছে, একটু সন্ধ্যাবেলা গিয়ে আড্ডা মেরে আসছি। এই করতে আমরা সবাই খুব ভালোবাসি, যে কার জীবনে প্রয়োজন যে ফালতু আমরা স্ট্রেস নেব, তাই না? কিন্তু মাথায় রাখবে যে যখন তোমার স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হবে, যখন তোমার ডাইভার্সিটি ক্রিয়েট হবে, তখনই কিন্তু তুমি এই ক্ষেত্রে গ্রো করবে। তুমি যদি সেলফ কমফর্ট জোনের মধ্যে থাকো, যেখানে সমস্ত কিছু হয়েই যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি নতুন কোনো কিছু শিখবে না, নিজেকে চ্যালেঞ্জ করারও কোনো ব্যাপার আসবে না এন্ড তুমি এই ক্ষেত্রে তোমার কনফিডেন্স বুস্ট আপ করতেও সেটা কোনোভাবে হেল্প করবে না। তোমাকে যে নিজের কমফর্ট জোন, সেই কমফর্ট জোনের বাইরে আসতে হবে। তুমি যদি সারাদিন বাড়িতে বসে আছো, তুমি যখন প্রথমবার এক্সারসাইজ করতে যাবে, দেখবে অনেক কষ্ট হবে। এবার সেকেন্ড দিন যে সেই কষ্টটা পাওয়ার জন্য আবার ঘুরে এক্সারসাইজ করতে যাবে, সেই কিন্তু 1 মাস পরে এক্সারসাইজ করতে প্রো হয়ে যাবে। সেই কিন্তু প্রথম দিন যে এসে কিনা একটা নর্মাল বারবেল, 20 কিলোর বারবেল, সেটা যার কাছে ভারী লাগবে, 2 মাস পরে, 6 মাস পরে সেই দেখা যাবে যে ভারী ভারী ওয়েট ডেডলিফট করছে। তাহলে এই যে কমফর্ট জোনের বাইরে আসা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য তোমাকে দেখতে হবে যে তোমাকে কমফর্ট জোনের বাইরে আসতে হবে। আমি জানি যে ম্যাক্সিমাম মানুষ ওয়ার্কআউট করার পিছনে, এক্সারসাইজ করার পিছনে টাইম দেয় না। তুমি আজকে 10 মিনিট ওয়ার্কআউট করো, তারপরে 1 সপ্তাহ পরে সেটাকে 15 মিনিটে নিয়ে যাও। এইভাবে সময়ের সাথে সাথে তুমি জিনিসটাকে ইনক্রিজ করো, বাট কাম আউট অফ ইউর কমফর্ট জোন, ইট উইল হেল্প ইউ টু ইনক্রিজ ইউর কনফিডেন্স। নেক্সট এন্ড ফাইনাল স্টেপ যেটা নিয়ে আমরা কথা বলতে চলেছি, সেটা হচ্ছে ভিজুয়ালাইজ সাকসেস। দেখো, খুব ইম্পর্টেন্ট স্টেপ।
আমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখি, আমি যদি এটা না ভাবি যে এটা আমার দ্বারা হবে, তাহলে এটা আমার দ্বারা কখনোই হবে না। তুমি যদি নিজের সাকসেসটাকে ভিজুয়ালাইজ করতে পারো যে আমি এখানে পৌঁছাতে চাই এন্ড এখানে যখন আমি পৌঁছে যাচ্ছি তখন আমার লাইফটা কেমন হতে চলেছে, আমি যখন এখানে পৌঁছে যাচ্ছি তখন আমি জীবনটা কিভাবে কাটাবো, আমি যখন এখানে পৌঁছে যাচ্ছি তখন আমি সমস্ত কিছুর সঙ্গে কিভাবে ডিল করব। তুমি যদি নিজের যে এই সাকসেসটা সেটা যদি ভিজুয়ালাইজ করতে পারো, নিজেকে যদি তুমি সেই জায়গায় রেখে দেখতে পারো, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার নিজের সম্পর্কে একটা ভালো ফিল হবে এবং তোমার যে গোল সেই গোলের পিছনে কিন্তু তুমি যেতে পারবে। তাহলে আজকের যে এই ভিডিও, সেখানে আমি তোমাদের এই যে বিভিন্ন টিপস গুলো বললাম, এগুলো যদি তোমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করো, সময়ের সাথে সাথে দেখবে তোমাদের সেলফ কনফিডেন্স, তোমাদের সেলফ এস্টিম সেটা কিন্তু গ্রো হতে থাকবে। তাহলে এতক্ষণ আমরা কথা বললাম কিভাবে আমরা কনফিডেন্স বিল্ড করতে পারি, কিন্তু যেমনটা শুরুতেই বলেছি যে কনফিডেন্স বিল্ড করা সেটা কিন্তু রাতারাতি কোনো বিষয় না, এটা আমাদের রেগুলার এফর্টস এর প্রয়োজন হবে। রেগুলার এফর্টস, টাইম, পারসিস্টেন্স সমস্ত কিছু তোমাকে হেল্প করবে নিজের কনফিডেন্সকে বিল্ড আপ করতে। মাথায় রাখবে, কনফিডেন্স এমন একটা জিনিস নয় যে যেটা আমাদের এমন একটা পাওয়ার চলে আসবে যে আমরা কোনো কিছু থেকেই ভয় পাবো না, আমাদের কখনোই নেগেটিভ থটস আসবে না, আমরা কোনো কিছু থেকে আনশিওর হবো না। এইরকম সবসময় সময় আসবে, কিন্তু কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে হেল্প করবে হাজার ভয় পাওয়া সত্ত্বেও, হাজার আনসার্টেনটি সত্ত্বেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। তাহলে আজকের এই পডকাস্টে এতখানি। আশা করব এখান থেকে তোমরা কনফিডেন্স বিল্ড করা সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছো এন্ড আজকের এই সেশনটি, আজকের এই এপিসোডটি তোমাদের জন্য হেল্পফুল ছিল। যদি আমাদের এই পডকাস্টগুলো তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের পডকাস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিজেদের বন্ধু বান্ধবী সবার সঙ্গে শেয়ার করো এন্ড ফর মোর আপডেটস এন্ড আওয়ার নেক্সট ভিডিওস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।